গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন রয়েছে? আশা করছি সকলে ভালোই রয়েছে। উষা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। অনেকটা বেলা হয়ে গিয়েছে, 10টা বাজে। সকালের কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়েছে, চা ঠা খাওয়া হয়ে গিয়েছে। আজকে তো সানডে, আর ছেলে গিয়েছে ওর বাবার সঙ্গে বাজারে। আর এই যে আমি চলে এসেছি স্নান করতে। স্নান করার পরে যাব পুজো করতে, আর পুজো টুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো চলো দেখতে থাকো সারাদিন আমার সঙ্গে এই ব্লগটি। এবছর যা ঠান্ডা পড়েছিল, অসম্ভব ঠান্ডা পড়েছিল। প্রায় 1-1.5 সপ্তাহের মতো ঠান্ডা পড়েছিল। আর আমার পায়ের অবস্থা যা হয়েছিল, হাঁটাচলা করতে পারছিলাম না। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বন্ধুরা, আজ থেকে না নতুন একটা কাজ শুরু করলাম। প্রায় 6 মাসের মধ্যে কমপ্লিট হবে। তো কমপ্লিট হওয়ার মাঝখানে তোমাদেরকে আমি এই যে ব্যাপারটা শেয়ার করতে থাকবো। নতুন একটা কিছু শুরু করতে চলেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখেও নিও। আমি এখন আর কথা বাড়ালাম না। তো চটজলদি স্নান সেরে চলে এলাম, আর এই যে পুজোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে, তাই জন্য তোমাদেরকে একটু দেখে নিচ্ছে। আর এইদিকে আজকে সানডে, তো ছেলে বাড়িতে আছে, তো বলেছি আজকে পুজো করতে, তাই জন্য ওর জন্য ফুল বেলপাতা সব কিছু রেডি করে রেখেছি। আর ও গিয়েছে স্নান থেকে এসে তারপরে পুজোটা করবে। আর তোমরা দর্শন করে নাও আমার ভগবানদের। পুজোটা কমপ্লিট করা হলো, আর এখন বাজে ঘড়িতে 12টার মতো। আজকে রবিবার, তো একটু রিল্যাক্সে কাজকর্ম হচ্ছে। আর ছেলে গেল স্নানে, আর হাজব্যান্ড চলে গেল দোকানে স্নান করে পুজো করে। একটু কিছু খাবার বানিয়েছিলাম, সেইটাই খেয়ে বাজারে গেল। আর এখন রান্না বান্না করতে এলাম রান্নাঘরে। এটা নিয়ে এসেছে, চলো ব্যাগের মধ্যে কি কি আছে বের করে দেখা যাক। নিয়ে এসেছে গোবিন্দভোগ চাল আনতে বলেছিলাম, 1 কেজি নিয়ে এসেছে। গন্ধটা সুন্দর বের হয়েছে। আর নিয়েছে সর্ষের তেল, কাচ্চিঘানি, লঙ্কা, ফুলকপি 2টো, বেশ টাটকা ফুলকপি না। আর নিয়ে এসেছে পালং শাক, আর একটা মেথি শাকের পরোটাকে একদম ফিদা হয়ে গেছে, ওই জন্য মেথি শাক নিয়ে এসেছে। আর রসুন, আদা, টমেটো, আর মটরশুঁটি। বাটার তো আছেই, তাও এগুলো দরকার ছিল। পালং শাক বসিয়ে দিয়েছি, আলু বেগুন দিয়ে আর ডালের বড়ি দিয়ে পালং শাকের তরকারি। আর এইদিকে মাটন তো হবেই, আর এইদিকে করলা ভাজি বানিয়ে রেখেছি। আর এই যে গেট সব বন্ধ করে রান্না করতে হচ্ছে। তুমি এখানে কি করছো? বাইরে ভীষণ পরিমাণে হাওয়া চলছে, ওই জন্য উনুনে হাওয়া লাগছে, সেই জন্য একটু বন্ধ করে রান্না হচ্ছে হালকা করে খুলে। খুব তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করতে হবে, এখনো সকালের খাবার খাওয়া হয়নি। আর আজকে বিকেলবেলায় অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলোতে যেতে হবে। প্রোগ্রাম বলতে এই কাজ, ছেলের আছে গানের ক্লাস, তারপরে কালকের থেকে ছেলের স্কুলের ওরাল পরীক্ষা হবে সব সাবজেক্টে, সেটার একটা চাপ আছে, ফাইনাল তো। আর আজকে বাড়িতে যাওয়া রয়েছে, একটু বাবার বাড়িতে যাব, পরে আসছি আবার রান্না বান্না নিয়ে।
কাজ করছো? অনেক বড় কাজ করছে যে মটরশুঁটি ছুলছে, কড়াইশুঁটি। এটা কড়াইশুঁটি কেমন করে ছিলতে হয় দেখাও, দেখাও দেখাও কেমন করে ছিলতে হয়। এরকম করে তাকাও একটু ভালো করে দেখা যা। কি করে ছিলতে হয় দেখাও। ছিঁড়ে কড়াইশুঁটি ছিঁড়ে মটরশুঁটি বাট করে কড়াইশুঁটি আবার মটরশুঁটি এই যে এরকম করে চাপতে হয় আর এরকম করে খুলতে হয়। অনেক বড় কাজ দিচ্ছে না মাম্মি? যা ভালো করে ছেলে কই কই দেখাও। কি হতে ভালো করে ছোলো, ছোট মটরশুঁটি। ইরাম মটরশুঁটি বাচ্চার খাচ্ছ নাকি? হ্যাঁ, পালং শাকের তরকারি রান্না করা হয়ে গিয়েছে আর করলা ভাজা আর মাংসটা কষানো হচ্ছে। উপরে আমরা নিচে বসে রয়েছি আর এই যে কড়াইশুঁটি বাজছে। এই যে যেগুলো কড়াইশুঁটিগুলো ছিল না এগুলো বাজছে। ভালো করে বাজো, ভালো করে। আজকে কি সানডে? সানডেতে কি বাজারে কি আনলা বাজার থেকে? আজকে বাজার থেকে আনছি মাংস। আর কি কি বাজার করছো? মাংস, শাক। শাক, হ্যাঁ, এটা কি? মটরশুঁটি আর কি? ফুলকপি। ফুলকপি ভুলে যাচ্ছ? মাংসটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে, দেখো তেলটা ছেড়ে এসেছে। আর আমি এখন আলুটা দিয়ে দিব। আলুটা আগেই ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। খাসির মাংস তো অনেকটাই টাইম লাগে, তো আমি আগেই ম্যারিনেশনে করার সময় একটু লেবু দিয়ে দিয়েছিলাম। লেবুটা দিলে কি হয়, টেস্টও হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে আসে। আর এইদিকে দেখো এখন হাওয়াটা একটু কমেছে আর এইদিকে রোদের তাপটা একটু বোঝা যাচ্ছে। তো আমার অনেকটাই রান্না করতে বেলা হয়ে গেল, 3টে বেজে গেছে। তো এইদিকে ঝোল চাপিয়ে দিয়ে ফুটতে দিয়ে আমি ছাদে চলে এলাম। একটু জামা কাপড় রাখা ছিল সেগুলো তুলে নিয়ে যাই। আর খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে, বাবার বাড়িতে লোকজন আসবে, তো সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি ছুটতে যেতে হবে। আর এরই মাঝখানে তোমাদেরকে দেখিয়ে রাখি, দেখো এই গাছটাতে 2টো ফুল হয়েছে, কি সুন্দর লাগছে। আমি খালি অপেক্ষায় থাকি কবে ফুটবে কবে ফুটবে। এই ফুলগুলো বেশি দিন থাকে না, কয়েকটা দিন থাকে। আবার কি হয় জানো তো বন্ধুরা, সন্ধ্যার সময় না এই ফুলগুলো একবারেই বন্ধ হয়ে যায় নিজে নিজে থেকে। এত সুন্দর লাগে না, খুবই ভালো লাগে। কিছু কিছু ফুল থাকে যে সারা সময়ই ফুটে থাকে আর কিছু কিছু ফুল থাকে নির্দিষ্ট টাইম মতন আবার বন্ধ হয়ে যায়। তো ওই ফুলটি টাইম মতন বন্ধ হয়ে যায়, আমি সঠিক নামটা জানি না। রান্না বান্না হলো, ছেলেকে নিয়ে খাইয়ে দিব। আর উপরে এসেছি, কয়েকটা কাপড় রয়েছে সেগুলো নিয়ে যাব। আর খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, বাবার বাড়িতে একটু প্রয়োজন আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি যেতে হবে। খাওয়া দাওয়াটা মিটিয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ছি, পরে আসছি আবার। রেডি, আজকে আমাদের সানডে স্পেশাল লাল লাল মটন ঝোল। তো চলো খাওয়া যাক। এখন ছেলেকে আমি খাইয়ে দিব, হাজব্যান্ডকে ফোন করলাম, ওনার আসতে দেরি হবে, তাই জন্য আমি ছেলেকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে রেডি হয়ে নেব। আর হাজব্যান্ড আসবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে। ছেলেকে আজকে তাড়াতাড়ি গানে দিয়ে যাব, কেন কি গানে না দিয়ে গেলে এইদিকে সময়টা নষ্ট হবে, গানে অনেক ভিড় পড়ে যাবে আর আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তো মাটনটা নিয়ে নিলাম, এখন ছেলেকে খাইয়ে দিব। ও আসলে না আমার হাতে খেতে ভীষণ পছন্দ করে, নিজে নিজে খেতেই চায় না, পারে কিন্তু খেতে, তবুও আমার হাতে খাবার একটা বায়না। আর আমিও খাইয়ে দিই, আমিও সময়টাকে মিস করতে চাই না। বাচ্চাকে যত বেশি নিজের হাতে করে তুলে মনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য আমি যতটা পারি, যত বড়ই হোক আমি ওকে খাইয়ে দিব। তো আমার একটু অসুবিধা হয়, খুব জোরে খিদেও পেয়ে যায়,
তো ভাবি কি না থাক, ওকে আগে খাইয়ে দিব তারপরে আমি খাবো। সেই জন্য আর এখন কি হয়েছে, ও পালং শাকের যে ডালের বড়ি দিয়ে তরকারিটা ভীষণ পছন্দ করছে। এই যে ভাজিটা নিয়েছিলাম, ভাজিটা তো খেলো না, এখন মাটন দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, খুব ঝটপট করে খাইয়ে দিচ্ছি। আর ও খেতে বসে না মানে ঝটপট করেই খায়। তো বেরিয়ে পড়লাম, ছেলেকে আমি গানের স্কুলে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম, আর বাড়িতে যাচ্ছি তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। বন্ধুরা বলে রাখছি যে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য সম্পূর্ণ ব্লগটি দেওয়া সম্ভব না। তো আজকে আমি যতটুকু পারছি তোমাদেরকে দিচ্ছি। এই যে মিষ্টি নেওয়া হয়ে গেল, আর দেখে নাও কি কি মিষ্টি নিলাম, 2 রকমের, আর সন্দেশ, আর তার সঙ্গে ঝুড়ি ভাজা একটু। পারলাম না, বাবার বাড়ি যাচ্ছি, এখন শুরু করলাম। ছেলেকে গানের স্কুলে দিয়ে যে আমি আর হাজবেন্ড মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি, দাঁড়িয়ে আছি এখন। তো আসার সময় তো সোয়েটার নিয়ে আসলাম না, এখন তো গরম গরমই লাগছে, কিন্তু পরে ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটি দিতে পারছি না। তো মিষ্টিটা নেওয়া হলো, আর বাবার বাড়িতে গিয়ে তারপরে আর ভিডিও করার খেয়াল ছিল না, সেই জন্য আমার এই আধা কাচরা ভিডিওটি তোমাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখো, যাতে আমার নতুন ব্লগগুলি বা ভিডিওগুলি আসলে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসে। চলে এলাম বাবার বাড়িতে, আর এই যে দেখো মা খুব ব্যস্ত রয়েছে, কিছু লোকজন আসবে, তা আজকে এতটুকুই, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা।